নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো তাজা তাজা সুইট কর্ন দিয়ে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা বিকালে চায়ের সাথে বা এমনিও তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা কর্ন নিয়ে নিয়েছি, তার থেকে আমি এইভাবে যে খোসাগুলো হয় সেগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর এই কর্নগুলোকে আমি বের করে নেব। একটা ভুট্টা থেকে এক বাটি মতো সুইট কর্ন বেরিয়েছে। আমি দিয়ে দিলাম একটা বড় পাত্রের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য সামান্য পরিমাণে এখানে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ি, হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, সামান্য পরিমাণে এখানে আমি হলুদ দিয়ে দেব, আর হাফ চা চামচ দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি, এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ি, আর হাফ চা চামচ দেবো চাট মশলা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 3 চামচ মতো বেসন। এখন আমি 3 চামচ ব্যবহার করছি, পরে লাগলে আবার ব্যবহার করব। এবার হাতের সাহায্যে জল না দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি একদমই সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে আবার মেখে নিলাম। এখানে আরও সামান্য পরিমাণ বেসনের দরকার, তার জন্য আমি আরও ছোট চামচে 2 চামচ এখানে বেসন দিয়ে দিলাম। দিয়ে আমি জল ছাড়াই কিন্তু এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি, ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। এবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে রেখে এইভাবে সুইট কর্নের পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে একবার সুইট কর্নের এই পকোড়ার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে, আর বাচ্চাদের জন্য বানালে কিন্তু ঝালটা স্কিপ করে যেতে পারেন। আমি প্রথমে অল্প করে একটু দিয়ে নিলাম। এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে আমি মিডিয়াম আঁচে রেখে দুই পাশেই ভালো করে ভেজে নেব। দেখুন দুই পাশেই কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, কালার কিন্তু কি সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। আমি বাকিগুলোকেও একইভাবে দিয়ে দেব। এটা আপনারা বিকালে চায়ের সাথে হোক বা এমনি কিন্তু তৈরি করে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি সবগুলোকে একইভাবে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আমি সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে সুইট কর্ন পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার বা হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।